মনোটনের ভিতরে ব্ল্যাক কালারটা হচ্ছে সবচেয়ে গর্জিয়াস কালার। গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ এই তো আমার নিউ বাইক। কি কি মোড করি গাড়ির ভিতরে সেটা আপনাদের সাথে শেয়ার। হাই ব্রান, আসসালামু আলাইকুম। দিস ইজ রফিক হাসান, ওয়েলকাম টু মাই ব্লগ। আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবারও আপনাদের সামনে চলে আসলাম আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার নতুন একটি বাইক কিনছি, দেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি কি বাইক নিছি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আজকে আমাদের এই পাশের এলাকা, আমার ফুকুদের এলাকায়, সেই এলাকার ভিতরে আশপাশের পরিবেশটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর আর নির্গুম, কোনো মানুষজন, কোনো কিচ্ছু নেই, এরকম একটি জায়গায় এসে আপনাদের সাথে কথা বলতেছি। আর ফাইনালি আমি কি বাইক নিলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগে চলেন আপনাদের আমার ফার্স্ট ভিডিওটি, আপনাদের প্রথম নিউ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আমার নতুন বাইক নিয়ে। সেই বাইকটি কি বাইক নিছি সেই বাইকটি আপনাদের সাথে শেয়ার করবো, দেন চলেন। গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ এই তো আমার নিউ বাইক। এই বাইকটাই আপনাদের সাথে দেখা করার জন্য, শেয়ার করার জন্য অলরেডি চলে আসলাম অনেকদিন পর নতুন একটি ব্লগ ভিডিওতে। আর আপনাদের এই বাইকটা কেমন লাগে অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন। এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন 2018 মডেলের। আমি এই বাইকটা এখন নিয়েছি কারণ এই বাইকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এর কালারটা জোস জোস, এক কথায় বলতে গেলে মারাত্মক। আর এই কালারটা যেহেতু ব্ল্যাক কালার আমার কাছে এখন বর্তমানে, আগে রেড কালার ভালো লাগতো, দেন এখন আমার কাছে ব্ল্যাক কালারটা এত পরিমাণ ভালো লাগে। আর মনোটনের ভিতরে এই ব্ল্যাক কালারটা হচ্ছে সবচেয়ে গর্জিয়াস কালার আর দেখতে অনেকটা জোস কালার। আর এর সামনের হ্যান্ডেল বারের কিন্তু সব কিছু খোলা হয়ে গেছে, দেখেন। আর দুইটা লুকিং গ্লাসই কিন্তু আমি খুলে ফেলছি। আর আমার কিছু মডিফাই ভিডিও হবে, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এই বাইকটা আপনাদের সাথে শেয়ার করার জন্য নির্গম একটা এলাকায় কিন্তু এসে পড়ছি। এটা হলো আমাদের ফুফুদের এলাকা। দেখেন আশপাশে কোনো কিন্তু বাড়িঘর, অতটা কাছাকাছি কোনো বাড়িঘর নেই। আর এখানে হচ্ছে আমাদের বাউল বিল। এই বিলের কাছে আমি নিয়ে আসছি আমার এই বাইকটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য। আর এই বাইকটাতে ফাইনালি আপনাদের কাছে এই বাইকটা কেমন লাগে। আর এই কালারটা দেখেন গাইস, ফুললি জোস। আর এটা হচ্ছে ময়মনসিংহের নাম্বার করা। আমি ময়মনসিংহের নাম্বার করা বাইকটা নেওয়া হয়েছে যাতে করে আমি আপনাদের নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারি, অনেক জায়গায় যেতে পারি, সেই জন্য আমি নাম্বার করা একটা বাইক নিয়েছি। আর এই বাইকটার অনেক কিছু মডিফাই হবে, হয়তো বা 2-1 মধ্যে আমি একটি মডিফাই ভিডিও দেবো। আমার এই পিছনে যে ব্যাক সেলটা আছে, ব্যাক প্যানেলটা, এই তো নাম্বার প্লেটের এই হোল্ডারটা আমি হয়তো 2-1 দিনের মধ্যে খুলে ফেলবো গাইস। সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে খুলি আর কি কি মোড করি গাড়ির ভিতরে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই বাইকটা নেওয়া। আর এই বাইকটাতে আমি প্রচুর পরিমাণ মডিফাই করার জন্য আমার এই বাইকটা নেওয়া হয়েছে। আর সেটাই আমি চাচ্ছি যে আমার এই বাইকে অনেকটি পার্টসপাতি লাগাতে হবে। এখানে একটা কিট লাগাবো, আমার যে আটিয়া টুবির যে কিটগুলা, সেই কিটগুলো এখানে লাগানো হবে। এখন যেহেতু আবার এই অবস্থায় আছে, আমি যে অবস্থায় আসলে গাড়িটা কিনা হয়েছে সেই অবস্থায় আছে, আমি এরপর কোনো সার্ভিসিং, টুকটাক সার্ভিসিং করানো হয়েছে। চেন স্প্রকেট আর চেনটা লাগানো হয়েছিল, সামনের একটা চেন স্প্রকেট আর চেনটা লাগানো হয়েছিল। এরপরে আর কোনো কাম করা হয় নাই, দেন এভাবেই চলতেছে। আর কিছু মডিফাই হবে, সেটা হচ্ছে আমার এই যে মাস্টার সিলিন্ডার, এটাও একটু সমস্যা ছিল, সেটা আমি কম প্রাইজের মধ্যে একটা মাস্টার সিলিন্ডার লাগানো হয়েছে। এখন এখানে আমি হয়তো বা ঈদের সময়, যেহেতু এখন মাহে রমজান মাস চলতেছে, মাহে রমজান মাসের শেষের দিকে আমি ঈদের সময় হয়তো বেম্বুর একটা মাস্টার সিলিন্ডার ইনস্টল করব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। গাইস আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন। আর আমার এই বাইকটাকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন। আর গাইস ফাইনালি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে, আমার বাইকটিকে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও করার আশা থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।